খবরদার গিন্নি, আমার ঘুমানোর সময় ঘ্যান ঘ্যান করবে না। আর অকর্ম বাপকে বলিস মাংস এনে খাওয়াতে। মাংস কি গাছের ফল যে চাইলেই পেড়ে আনবো? আমার এই কচু পাতাটা তুমি নিয়ে যাও। তার আগে তোমার উপকারের জন্য আমিও কিছু করতে চাই। হ্যাঁ গো, এই তো তোমার মাংস নিয়ে এসেছি। আমি আজ কাজ করে টাকা নিয়ে এসেছি। এই জলদি করে ভালোই ভালোই দে বলছি। ও কাকিমা, মাংস রান্না করছো বুঝি? ইস, কি ঘ্রাণ বেরিয়েছে গো! মাংসের ঘ্রাণে একদম চারদিক মম করছে। ওরে কপাল, গন্ধ শুকতে শুকতে তো ঠিক চলে এসেছিস। নাকি কি যন্ত্র বসানো আছে নাকি রে? বলি বাপের জন্মে কি কিছু খাসনি? এই শোন, গন্ধ শুকে লাভ নেই। এখানে তোর জন্য কোনো মাংস রান্না হচ্ছে না। যা ভাগ এখান থেকে। কাকিমা, আমি কি তোমার কাছে চেয়েছি? শুধু ভালো গন্ধ বেরিয়েছে বললাম, তাই বলে এভাবে তাড়িয়ে দিচ্ছ? হ্যাঁ হ্যাঁ, চিনিতে তোদেরকে নজর দিয়ে তো আমার রান্নায় পেট ব্যথা বানিয়ে দিবি। যা বলছে এখান থেকে। আর শোন, এই বাড়ির উঠোনে কখনো পা দিবি না, বলে দিলাম। তোর ওই মুখ পোড়া আর অকর্ম বাপকে বলিস মাংস এনে খাওয়াতে। বলবোই তো, আমরাও একদিন মাংস খাবো, সে তুমি দেখে নিও। লাজ শরম তো কিচ্ছু নেই, আবার মুখের ওপর কথাও বলে। যা যা, দেখবো আমি তোরা কি করে মাংস খাস। বলি, তোমার কি কোনো আক্কেল জ্ঞান নেই গো? ঘরে যে রান্নার জন্য কিছু নেই, সেই খেয়াল কি তোমার আছে? কি বলবে সোজা মতো বলো তো, কানের কাছে এত প্যাঁ প্যাঁ করবে না। তুমি তো সারা দিন এভাবে ঘরে পড়ে থাকো, কোনো কাজ বাজ করো না। বলি, ঘরে একটা মেয়ে বড় হচ্ছে, ওর তো ভালো মন্দ খেতে ইচ্ছে করে। বলি, তুমি কেমন বাপ গো? হ্যাঁ, এই খবরদার গিন্নি, আমার ঘুমানোর সময় ঘ্যান ঘ্যান করবে না। আমার সব কাজ বাজ করতে ভালো লাগে না। একটু আরাম করতে যেই শুয়েছি, অমনি এসে চেঁচামেচি শুরু করলো। পোড়া কপাল আমার, সুখ বুঝি আমি আর দেখতে পাবো না এই সংসারে। না, এই ঘরেই আর থাকবো না। আমাকে ঘুমোতে দেখলেই বুঝি তোমার ভালো লাগে না। বাবা, আমি আর কিচ্ছু জানি না। আজ আমাদের বাড়িতে মাংস রান্না হতেই হবে। তুমি এখনই বাজারে যাও। দেখো তো কাণ্ড, মা এসে এক দফা ঝাল ঝাড়লো, এখন মেয়ে এসে শুরু করেছে। আরে এই জবা, মাংস কি গাছের ফল যে চাইলেই পেড়ে আনবো? হুট করে এসে এভাবে মাংস চাইছিস কেন? আমি ওসব বুঝি না বাবা। কাকিমা আজ আমাকে যা তা বলেছে। বলেছে তুমি নাকি অকর্মা, তুমি নাকি আমাকে কোনো দিন ভালো মন্দ খাওয়াতে পারবে না। আমি কাকিমাকে কথা দিয়ে এসেছি, আজ আমরাও মাংস খাবো। ওরে জবা, ওদের সাথে কি আমাদের পাল্লা দেওয়া সাজে? তোর কাকিমার মুখ তো জানিসই। কেন গেলি ওখানে অপমানিত হতে? আমি অপমানিত হতে যাইনি মা, আমি এমনি গিয়েছিলাম। কিন্তু কাকিমা আমাদের মাংস কোনো দিন খেতে পারবো না বলে অপবাদ দিল। আমার খুব গায়ে লেগেছে মা। সে গায়ে লাগুক না পায়ে লাগুক, তা দেখে আমার কাজ নেই। যা এখন। কার কাছে কি চাইছিস তুই বলতো? তোর কাকি যে তোর বাপকে অকর্মা বলেছে, ভুল কিছুই বলেনি। যত সব। মা জবা, একটু ঠাকুমার বাড়ি যাবি? ঘরে চাল ছাড়া আর কিচ্ছু নেই রে। তোর বাবাকে কত করে বললাম, কিন্তু কোনো লাভ হলো না। শুধু ভাত খেতে আমার ভালো লাগে না মা। আজ কাকিমা মাংস রেঁধেছে। তোকেও একদিন মাংস খাওয়াবো মা। আজ তুই একটু ঠাকুমার বাড়িতে গিয়ে বল, রান্নার মতো কোনো কিছু দিতে পারবে কিনা। মা, বাইরে তো বৃষ্টি হচ্ছে, ভিজে গেলে তো জ্বর চলে আসবে, তখন তোমার যে কষ্ট হবে। বাবা এমনিতে তো কোনো কাজ করে না। ঘরে একটা ভাঙা ছাতা আছে, সেটা নিয়ে যা। না না মা, ও ভাঙা ছাতার বদলে কচু পাতা অনেক ভালো।
আমি কচু পাতা মাথায় দিয়ে ঠাকুমার কাছে যাচ্ছি। বাবা যদি এত অলস না হতো তাহলে আমরাও একটু ভালো মন্দ খেতে পারতাম, কিন্তু বাবার অলসতার জন্য আমরা ভালো মন্দ খেতে পারি না। লোকে কত কথা বলে, তবু বাবা আমাদের কষ্টটা বোঝেই না। আরে ও খুড়ো, তুমি এভাবে বৃষ্টিতে ভিজে কোথায় যাচ্ছ? আর বলো না, বাজার করে ফিরছিলাম আর হঠাৎ করে এই ঝড় উঠলো। ছাতা না পেয়ে ভিজেই বাড়ি ফিরছি। ইস, ভিজে কি হাল হয়েছে তোমার! এভাবে থাকলে তো তুমি অসুস্থ হয়ে যাবে। আচ্ছা খুড়ো, তুমি এক কাজ করো, আমার এই কচু পাতাটা তুমি নিয়ে যাও। এটা মাথায় দিলে বৃষ্টির জল তোমার শরীরে পড়বে না। সে কি করে হয়? তোমার ছাতা যদি আমি নিয়ে যাই তবে তো ভিজে যাবে। আমায় নিয়ে ভেবো না, আমি এক ঠাকুমার বাড়িতে যাচ্ছি, সেখান থেকে এক ছুটে বাড়ি চলে যাব। ঠাকুমার বাড়িতে কেন যাচ্ছ? আসলে আমার বাবা খুব অলস, সে কোনো কাজ করে না। এদিকে ঘরেও রান্নার মতো চাল ছাড়া আর কিছুই নেই, তাই ঠাকুমার বাড়িতে গিয়ে কিছু সবজি ধার করতে যাচ্ছিলাম। বলো কি? তাহলে তো তোমাদের অনেক সমস্যা হয়। বাবাও কাজ করে না, আবার ঘরেও কিছু নেই। তোমার কথা শুনে যে আমার মন খারাপ হয়ে গেল। তোমাকে মন খারাপ করতে হবে না, তুমি বরং কচু পাতা মাথায় দিয়ে জলদি বাড়িতে যাও। সে না হয় যাবো, তবে তার আগে তোমার উপকারের জন্য আমিও কিছু করতে চাই। এ কি, এত মাংস খুঁড়ো! এই মাংস আমাকে দিয়ে দিলে তুমি কি খাবে? এমন মাংস তো আমি প্রতিদিনই খাই। তোমাদের তো ঘরে কিছু রান্না করার মতো নেই। আজ এই মাংস তুমি তুমি খেও। আর শোনো, তোমার অলস বাবাকে কাজ করাতে চাইলে তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ করতে হবে খুড়ো? বাবাকে কাজ করাতে আমি সব করতে চাই। তবে শোনো, কানে কানে। কই গো গিন্নি, খেতে দিচ্ছ না যে? কখন থেকে বসে আছি, খিদের জ্বালায় যে পেটের ভেতর ছুঁচো দৌড়াচ্ছে। হ্যাঁ গো, এই তো তোমার মাংস নিয়ে এসেছি। জানি না কতটা ভালো হয়েছে। ভালো হয়নি কেন? মাংস মশলা সবই তো কিনে দিয়ে গেছি তোমায়। ভালো হবে না কেন শুনি? সে আর কি বলবো, সকাল সকাল ওই জবার নজরের কারণে ঠিকমতো রান্নাটাও করতে পারিনি। বলো কি? ওর নজর দেওয়া মাংস খেলে তো আমার পেট ব্যথা করবে। সে নিয়ে তুমি ভেবো না, একটু মাংস রান্না করে বাইরে ফেলে দিয়েছি। তুমি এবার নিশ্চিন্তে খেয়ে নাও। কাকি, ও কাকি, কই গেলে গো? এদিকে এসে দেখে যাও। কি রে, তোর সমস্যাটা কি? সকালে মাংসে নজর দিয়ে গেছিস, এখন আবার মাংস খেতে এসেছিস কেন রে? বলি, তোর কি লজ্জা শরম নেই? আমি তোমার বাড়ির মাংস খেতে আসিনি কাকিমা। তুমি বলেছিলে না যে আমরা কখনো মাংস খেতে পারবো না? এই দেখো, এক পুটলি মাংস। সে কি, এক পুটলি মাংস তুই কোথায় পেলি? নিশ্চয়ই তুই চুরি করে এনেছিস, তাই না? না না কাকিমা, এই মাংস আমি চুরি করিনি। একজন খুড়ো আমায় ভালোবেসে এই মাংস দিয়েছে। আমি কোনো চোর নই। চুপ কর একদম। খুড়ো নাকি তোকে এই অসময়ে এক পুটলি টাটকা মাংস দিয়েছে? যত সব মিথ্যে কথা। নিশ্চয়ই কারো ঘর থেকে বা বাজার থেকে চুরি করে এনেছিস। ও কাকিমা, মাংসটা দিয়ে দাও, ওটা আমার মা রান্না করবে। কাকিমা, দিয়ে দাও বলছি। দেব মানে? চুরির মাল আমার বাড়িতে এনেছিস, এটা এখন আমিই রাখবো। আর যদি বেশি কথা বলিস তবে তোকে আর তোর ওই অলস বাপকে চোর অপবাদ দিয়ে গ্রাম ছাড়া করব। যা বলছি, যত সব। কি করছো কাকিমা? দয়া করে আমার মাংস দিয়ে দাও বলছি।
কি হয়েছে জবা? কাঁদছিস কেন মা? ঠাকুমার বাড়িতে যাসনি? মা, কাকিমা আমার মাংস কেড়ে নিয়েছে। মাংস? তুই মাংস পেলি কোথায়? ঠাকুমা তোকে আবার মাংস দিয়েছে নাকি রে? না মা, রাস্তায় এক খুড়োকে আমি কচু পাতা দিয়েছিলাম। তিনি খুশি হয়ে আমায় এক পুটলি মাংস দিয়েছিলেন। আসার সময় কাকিমাকে দেখাতেই সে চোর বলে আমার মাংসটা কেড়ে নিল। তুই কেন তাকে দেখাতে গেলি জবা? জানিস না তোর কাকিমা লোকটা ভালো নয়। এখন আর কাঁদিস না, এই নিয়ে আমরা পরে কথা বলবো। কি বললি জবা? এক খুড়ো তোকে মাংস দিয়েছে? সে দেখতে কেমন ছিল? সে দেখতে তোমার বাবার মতো ছিল। সে আরো বলেছে যদি তুমি 101 টাকা জমাতে পারো তাহলে সে তোমার সাথেও দেখা করবে। কি বললি? আমার মৃত বাবা 101 টাকা জমালে আমার সাথে দেখা করবে? যার 1 টাকা কামানোর মুরুদ নেই সে নাকি 101 টাকা কামাবে। মুখ সামলে কথা বলো গিন্নি, আমাকে রাগিও না। দেখো, কালই আমি কাজ করে 101 টাকা জমিয়ে ফেলবো, তারপর আমার বাবার সাথে দেখা করব। সে সকাল হলেই দেখা যাবে। চল জবা, এখন মরিচ আর পেঁয়াজ দিয়ে ভাত খেয়ে নে। জবা, গিন্নি, এই দেখো আমি আজ কাজ করে টাকা নিয়ে এসেছি। ও মা, সেজন্যই তো বলি ভোরবেলা তুমি কোথায় চলে গিয়েছিলে? তা আজ কত টাকা আয় করলে? আমি আজ পুরো 100 টাকা আয় করেছি। এবার এই 100 টাকা দিয়ে আমি আমার মৃত বাবার সাথে দেখা করব। কিন্তু বাবা, খুড়ো তো বলেছে তোমাকে 101 টাকা আয় করতে হবে, তা না হলে তো তুমি তোমার বাবার সাথে দেখা করতে পারবে না। আরে তাই তো, আমি তো ভুলেই গিয়েছিলাম। গিন্নি, এই 100 টাকা তুমি রেখে দাও। আমি কাল আবার কাজে গিয়ে 101 টাকা আয় করব। যাক, ভালোই হলো। কতদিন পর তুমি কাজ করে টাকা আয় করলে। জবা মা, এই 100 টাকা দিয়ে তুই হাট থেকে মাংস কিনে নিয়ে আয়। আজ তোকে আমি মাংস রান্না করে দেব। ঠিক আছে মা, আমি এখনই 100 টাকার মাংস কিনে নিয়ে আসছি। কি রে জবা, তুই বাজারের ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছিস? আজও বুঝি মাংস চুরি করতে ব্যাগ নিয়ে যাচ্ছিস? আমি কখনোই মাংস চুরি করিনি কাকিমা। আজ আমি টাকা নিয়ে মাংস কিনতে যাচ্ছি। এসবই মিথ্যে কথা। তোর বাবা তো এক অলস অকর্মার ঢেকি, সে তো কোনো কাজই করে না। তুই তাহলে মাংস কেনার টাকা কোথায় পেলি? মুখ সামলে কথা বলো কাকিমা। আমার বাবা মোটেই অলস নয়। আজ আমার বাবা টাকা রোজগার করেছে। সে আমি জানি, তোর বাবা কত কাজ করে, যত সব ছোট লোকের কাজ কারবার। সে তুমি যাই বলো না কেন, আজ আমরা মাংস খাবই। কেউ আজ আমাদের ফেরাতে পারবে না। আরে ও খুড়ো, তুমি আজও বাজারে এসেছো দেখছি। হ্যাঁ গো, আজ আমি মাংস নিতেই এসেছি। কাল তোমার কারণে আমি অনেক বড় বিপদ থেকে বেঁচে গেছি। তা গতকাল মাংস কেমন খেলে? কাল আমরা মাংস খেতে পারিনি খুড়ো। ওই কাকিমা আমাদের মাংস কেড়ে নিয়ে গেছে, বলেছে ওটা নাকি আমি চুরি করেছি। তোমার কাকিমা তো বড্ড খারাপ লোক। তুমি চিন্তা করো না, শিগগিরই সে তার পাপের শাস্তি পাবে। এবার চলো, আমি তোমাকে মাংস কিনে দিই। না খুড়ো, আজ আমি তোমার মাংস নিতে পারবো না। আজ আমার কাছে মাংস কেনার মতো টাকা আছে। আর সে টাকা দিয়ে না হয় কাল মাংস কিনবে, আজ আমিই তোমার মাংস কিনে দেব। আর একটা কথা, আমার বুদ্ধিটা কি কাল কাজ করেছে? হ্যাঁ খুড়ো, তুমি যেভাবে বলেছো সেভাবে বলায়
বাবা আজ কাজ করেছে, সেই টাকা দিয়েই তো আমি মাংস কিনতে এসেছি। যাক, শুনে খুশি হলাম। এবার চলো মাংস কিনতে যাই। ওগো, তোমার আবার কি হলো? বলি, এখনো বাজারে যাচ্ছ না কেন? বেশি বেলা হয়ে গেলে বাজারে কিন্তু কিচ্ছুটি পাবে না। গতকাল রাতে বৃষ্টিতে ভিজে আমার সব মালামাল নষ্ট হয়ে গেছে গিন্নি, তাই আজ দোকানে কোনো বিক্রি হয়নি। বলো কি? তাহলে আজ আমি কি রান্না করব? তুমি আজ একটা ব্যবস্থা করে নাও গিন্নি, কাল থেকে আমার বিক্রি বাট্টা হলে আবার বাজার করব। সে ঠিক আছে, আজ তো জবা টাকা নিয়ে বাজারে গেল, আজ যদি ওর বাজারটা কেড়ে নিতে পারি তাহলে আজ আমাকে রান্না নিয়ে আর কষ্ট করতে হবে না। সে তুমি যা ভালো মনে করো তাই করো, আমি চললাম। সে কি খুড়ো, তুমি এত ধীরে ধীরে হাঁটছো কেন? আচ্ছা, তোমার আবার কোনো সমস্যা হলো না তো? আর বলো না জব্বা, বয়সের ভারে এখন আর আগের মতো হাঁটতেও পারি না। এভাবে হাঁটলে তো তুমি রাতের আগে বাড়ি ফিরতে পারবে না। আচ্ছা শোনো খুড়ো, তুমি আজ আমাদের বাড়িতেই না হয় থেকে যাও, কাল সকালে না হয় চলে গেলে। আজ তো থাকতে পারবো না জবা, তবে একদিন ঠিক তোমার বাড়িতে থাকবো, সেই সাথে পেট ভরে মাংস ভাতও খাবো। আজ তবে আমার পিছু পিছু এসে বাড়িটা চিনে যাও, যাতে পরে যে কোনো সময় চলে আসতে পারো। ঠিক আছে জবা, তুমি তাহলে আগে আগে যাও, আমি তোমার পেছনে আসতে ধীরে আসছি। কি রে জবা, আজ বাজার থেকে কি কি কিনে আনলি? বলি, মাংসটা এনেছিস তো? সে তোমাকে কেন বলতে যাব কাকিমা, আমাদের যা যা প্রয়োজন তাই এনেছি। এই শোন, তোর এই বাজারটা আজ আমাকে দিয়ে যা, এই বাজার যে আজ আমার খুবই প্রয়োজন। আমাদের বাজার তোমাকে কেন দেবো কাকিমা? এই বাজার আমার বাবার কষ্টের টাকায় আমি করে এনেছি, তোমাকে আমি এই বাজার কিছুতেই দেব না। এই, জলদি করে ভালোই ভালোই দে বলছি, নয়তো এমন মার মারবো না যে বাপের নামটাও ভুলে যাবি। জবার গায়ে একটা ফুলের টোকা পড়লে তোমাকে কিন্তু আর আস্ত রাখবো না, একেবারে এই গ্রাম ছাড়া করব। এ কি, আপনি আবার কে? আপনি আবার এসবে জড়াচ্ছেন কেন? জবা আপনার কে হয়? জবা আমার নাতনি হয়, ওর গায়ে একটা ফুলের টোকা পড়লে তোমার পুরো পরিবারকে এই গ্রাম ছাড়া করব। তুমি ওর কাছ থেকে গতকাল মাংস কেড়ে নিয়েছো, আর আজ ওর বাজার কেড়ে নিতে চাইছো। বলি, তোমার সাহস তো কম দেখছি না। না, মানে খুড়ো, আমি তো এমনি ওর সাথে একটু মজা করলাম। মজা করেছো না কি করেছো সে আমি ভালো করেই জানি। তোমাকে যদি আর কখনো জবার সাথে খারাপ আচরণ করতে দেখেছি, তাহলে আমি নিজে এসে তোমাকে আমি শাস্তি দেব। না না খুড়ো, আমি জবার সাথে কখনোই এমনটা করব না। জবা, তুই আমাকে ক্ষমা করে দিস মা, আমি তো তোর কাকিমা হই। এবারের মতো তোমাকে আমি ক্ষমা করে দিলাম কাকিমা, পরে যদি কখনো এমনটা করো তাহলে কিন্তু খুড়োকে ডেকে আনবো। না না মা, আমি তোর সাথে আর কোনোদিনও এমনটা করব না। আরে বাহ, মাংসের তরকারি খেতে যে এত মজা লাগে, আগে তো জানতাম না। আগে কোনোদিন কি মাংস কিনেছো নাকি যে জানবে? হ্যাঁ বাবা, তুমি মজার মজার মাংস সব সময় খেতে পারবে, তবে তোমাকে কিন্তু নিয়মিত কাজ করতে হবে। অলসভাবে বসে থাকলে কিন্তু আবার সেই ডাল ভাত খেতে হবে। না রে জবা মা, এখন থেকে আমি সব সময় কাজ করব, আর কখনোই তোদের না খাইয়ে কষ্ট দিব না। হ্যাঁ, ঠিক মতো কাজ করলে 101 টাকা জমাতে পারলে তোমার বাবাকেও দেখতে পাবে।
মা কিন্তু সত্যি কথা বলেছে বাবা, তোমাকে 101 টাকা জমাতেই হবে। তোরা আমার সাথে মজা করছিস সে আমি জানি। চল এবার তাড়াতাড়ি মাংসের তরকারি খেয়ে নি।